শুভ সকাল। শিলচর, সোমবার 23 ডিসেম্বর 2024, 7 পৌষ। আজকের কিছু বিশেষ খবর পড়ছি। ফের 900 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। তদন্ত কমিটি ছাড়লেন সব সদস্য। চিন্ময় প্রভুর জামিন রুখতে নয়া কৌশল। শহর শিলচরের খবর। শহীদ কনকলতার জন্মশতবর্ষ শিলচর গহপুর বাইক র্যালির সূচনা। গীতাঞ্জলি স্মৃতি সর্বোচ্চ সিলেটি সম্মাননা পেলেন ডক্টর বিশ্বতোষ চৌধুরী। সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের চতুর্থ সিলেটি সম্মেলন। সিলেটি রত্ন পেলেন অরিজিৎ আদিত্য সৌমিত্র শঙ্কর চৌধুরী। সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের চতুর্থ সিলেটি সম্মেলন রবিবার সর্বোচ্চ সম্মাননা প্রথম গীতাঞ্জলি স্মৃতি পুরস্কারে সম্মানিত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান তথা এ উপত্যকার বাংলা সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী। আইবিবিএম এর আইকন অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী চন্দ্রকান্তি সিনহা। লক্ষাধিক ভক্তের সমাগমে তপোবন নগরে হরিনাম মহাযজ্ঞের সমাপ্তি। রেশন কার্ড নিজের কাছে রাখবেন না, ডিলারদের সতর্ক বার্তা মন্ত্রী কৌশিকের। রেশন কার্ড নিজের কাছে রাখবেন না, ডিলারদের সতর্ক করলেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, সুবিধা প্রাপকদের রেশন কার্ড ডিলারদের কাছে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাছাড়ে দ্বিতীয় দফায় 21,859 নতুন রেশন কার্ড বন্টন। শিলচরে সুবিধা প্রাপক 14,751 জন। গরিবের কল্যাণ নিয়ে কোনো কালেই ভাবেনি কংগ্রেস, বললেন মিহির কান্তি। উদারবন্দে দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান হয়েছে। নতুন রেশন কার্ডে বঞ্চিত প্রকৃত লোকদের অন্তর্ভুক্তির দাবি শোনাইয়ে সরকারি সুবিধা পাওয়ায় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রেশন কার্ড, বললেন নিত্যভূষণ। প্রথম বিশ্ব ধ্যান দিবস আসাম বিশ্ববিদ্যালয়ে। কর্মশালা নিরাময় যুগ শিক্ষা সংস্থানের সুপ্ত প্রতিভা শক্তি বিকশিত করে মেডিটেশন। বিদ্যারতনপুর হাসপাতালে নতুন ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ করলেন জনগণ। বাড়ি ফিরছেন কবীন্দ্র পুরকায়স্থ। সরকারি চাকরি থাকা পরিবার রেশন কার্ড থেকে বঞ্চিত হবে, বললেন মন্ত্রী নন্দিতা। মাধ্যমিক স্কুল কার্যালয়ের সহায়ক সংস্থার জেলা কমিটি পুনর্গঠন। সভাপতি ইয়াহিয়া, সম্পাদক অভিজিৎ মনোনীত। হারাং নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার চলছে। পিএনবি আরসিটির এসএইচজি ক্রেডিট ক্যাম্প সংবর্ধনা অনুষ্ঠান। বাল্যবিবাহ। শিলচরে গ্রেপ্তার 15, মামলা 13টি। বাল্যবিবাহ প্রতিরোধে আইনি প্রক্রিয়া ও পুলিশের অভিযান শুরু হয়েছে রাজ্য জুড়ে। এর মধ্যে শিলচরে তৃতীয় পর্যায়ের অভিযানে নেমে পুলিশ বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগে 15 জনকে গ্রেপ্তার করেছে। মামলা রুজু হয়েছে 13টি। অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আরও ধরপাকড় করা হবে বলে জানা গেছে। পুলিশ এই মুহূর্তে আটক ব্যক্তিদের নাম প্রকাশে অনিচ্ছুক। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে হাইলাকান্দিতে ইউডিএফ এর বিক্ষোভ প্রতিবাদী সভা। রাজনীতির ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হওয়ার আহ্বান বিধায়ক সুজামের। স্মার্ট মিটার আন্দোলনের ডাক ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পথসভায়। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে রেশন কার্ড বন্টন, উপকৃত হবে 1,827টি পরিবার। বাল্যবিবাহ অভিযান আলগাপুরে। গ্রেপ্তার 8, কালীগঞ্জে আটক 2, পলাতক অনেক। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার ভোরে আলগাপুর পুলিশ অভিযান চালিয়ে মোহনপুর বাঁশবাড়ি চিপরসাঙ্গন এলাকা থেকে 8 জনকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ হাইলাকান্দি ব্লক কার্যালয়ে স্বাস্থ্য ও পুষ্টি মেলা মঙ্গলবার। ক্যান্সার হাসপাতালের উন্নতিকল্পে 50,000 টাকা দান করলেন হাইলাকান্দির গৌরী ভট্টাচার্য। শিক্ষক সম্মেলনী সভায় নিয়মিত নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা হাইলাকান্দিতে। এবার দেশ বিদেশের খবর। নির্বাচনে স্বচ্ছতা কমাতে ষড়যন্ত্র করছে বিজেপি। ভোট নথি বিতর্কে তোপ খাড়গের। আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের পাশাপাশি আরও কয়েকটি বিরোধী দল মনে করছে এই নিয়ম পরিবর্তন নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করবে। তারা অভিযোগ করছে এটি ভোটার এবং নির্বাচন প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়ানোর একটি পদক্ষেপ। ফুটপাতে ঘুমন্ত শিশুকে পিষে দিল বিলাসী গাড়ি। গ্রেপ্তার নাবালক
চালক। ফুটপাতে ঘুমন্ত শিশুকে পিষে দিল বিলাসী গাড়ি। এই ঘটনায় নাবালক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটে মুম্বাইয়ে। জানা গেছে, মুম্বাইয়ের ওয়াডালা এলাকার কাছে ফুটপাতে বাবার সঙ্গে ঘুমিয়েছিল বছর 4 আয়ুষ। তাকে পিষে দিল একটি গাড়ি। কবরে পরিণত হয়েছে গাজা। উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের। শাসক বিরোধী দ্বন্দ্বে বারবার মুলতুবি সংসদ। শীতকালীন অধিবেশনে কাজ হয়নি 65 ঘন্টা। ব্যবহার হয়েছে আলোচনার জন্য বরাদ্দ সময়ের অর্ধেকেরও কম। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য। 2024 সালে জঙ্গি দলে নাম লেখায়নি শ্রীনগরের একজন যুবকও, দাবি পুলিশের। মৃতদেহের সঙ্গে সঙ্গম আইনত ধর্ষণ নয়, নজিরবিহীন রায় ছত্তিশগড় হাইকোর্টের। মৃতদেহের সঙ্গে সঙ্গমকে আইনত ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না। এক নাবালিকার অপহরণ, ধর্ষণ এবং খুনের মামলায় নজিরবিহীন রায় দিল ছত্তিশগড় হাইকোর্ট। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।